হলো সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড কলামনার সেলস যেটা হচ্ছে টল কলামনার সেলস বলছিলাম, দেন হচ্ছে গবলেট সেলস। গবলেট সেল যেটা, এটা হচ্ছে ওয়াইন গ্লাস অ্যাপিয়ারেন্স দেখা যায়। এটার মধ্যে থাকে হচ্ছে এপিক্যাল পোরশনে কিছু মিউকাস সিক্রেটিং কিছু গ্র্যানিউলস থাকে, আর এটা সিনথেসাইজ করে এন্ড সিক্রেট মিউকাস। এটার অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ওয়াইন গ্লাস অ্যাপিয়ারেন্স। এন্ড দেন ব্রাশ সেল। ব্রাশ সেল হচ্ছে এটার এপিক্যাল সারফেসে বিয়ার্স ব্লান্ট মাইক্রোভিলাই। ব্রাশ সেলে হচ্ছে মাইক্রোভিলাই থাকবে, আর এটাও এক ধরনের হচ্ছে কলামনার সেলস। আর এটার হচ্ছে এই ব্রাশ সেলের বেসাল সারফেসে থাকে হচ্ছে এফারেন্ট নার্ভ সেলস থাকে, যার জন্য এই ব্রাশ সেলগুলিকে সেন্সরি রিসেপ্টর বলা হয়। আর কিছু থাকে বেজাল সেলস। বেজাল সেলস কতগুলি রাউন্ডেড সেলস, যেগুলো হচ্ছে স্টেম সেল হিসেবে কাজ করে, এবং এখানে হচ্ছে কন্টিনিউয়াস মাইটোসিস হয়। মাইটোসিস হয়ে এখানে হচ্ছে আদার সেল টাইপস, এটা বেজাল সেলস থেকে আদার সেল টাইপস ফরমেশন হয়। আর স্মল গ্র্যানুল সেলস, এগুলো কতগুলি গ্র্যানুলার সেলস, যেগুলো হচ্ছে কতগুলি হচ্ছে গ্র্যানুল লাইক সিক্রেটরি গ্র্যানুলস থাকে এই সেলের ভেতরে, এই জন্য এগুলোকে গ্র্যানুল সেলস বলা হয়। এবং এই 5 মেজর টাইপ ছাড়াও আরো কিছু সেল থাকে রেসপিরেটরি এপিথেলিয়ামের মধ্যে, সেগুলো হচ্ছে আর্জেন্টাফিন সেলস। আর্জেন্টাফিন সেলস যেগুলো হচ্ছে কিছু হরমোন টাইপের স্ট্রাকচার রিলিজ করে। কিছু সেরাস সেলস থাকে, যেটা হচ্ছে সেরাস ফ্লুইড সিক্রেট করবে। কিছু ইন্টারমিডিয়েট সেল সিক্রেটরি গ্র্যানুলস, এগুলো এক্সট্রা সেলস থাকে। আর তো হচ্ছে অ্যালভিওলাইতে থাকে টাইপ 1 টাইপ 2 নিউমোসাইটস, অ্যালভিওলাইতে আরো পাবা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এসব এক্সট্রা কিছু সেল থাকে। এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, যেগুলো সিলিয়েটেড সেলস। এই যে হচ্ছে গবলেট সেলস। গবলেট সেলের এপিক্যাল সারফেসে যে হচ্ছে সিক্রেটরি গ্র্যানুলস গুলি থাকে, যেটা হচ্ছে মিউকাস সিক্রেট করে। এটা হচ্ছে বেজাল সেলস। এই যে এটা হচ্ছে বেজাল সেলস, এটা স্টেম সেল হিসেবে কাজ করে। আর এগুলো হচ্ছে ব্রাশ সেলস। ব্রাশ সেলে এপিক্যাল পোরশনে এই যে মাইক্রোভিলাই আছে। সিলিয়েটেড সেলের এটা হচ্ছে টল কলামনার সেল, যেটা হচ্ছে আপার পোরশনে থাকে সিলিয়া, আর ব্রাশ সেলে থাকে মাইক্রোভিলাই। দেন হচ্ছে রেসপিরেটরি, এগুলো হচ্ছে গবলেট সেলস। এই গবলেট সেলসটা তোমরা হিস্টোলজি স্লাইড যখন দেখবা কলেজে, তখন এই গবলেট সেলসটা দেখা যায়, খেয়াল করলেই দেখবা যে গবলেট সেলসটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্লিয়ার অ্যাপিয়ারেন্স থাকে গবলেট সেলের, আর হচ্ছে মিউকাস সিক্রেটিং গ্র্যানিউলস থাকে এটার ভেতরে। আর এই যে হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড, এটার হচ্ছে লাইনিং এপিথেলিয়াম রেসপিরেটরিতে সিউডোস্ট্রেটিফাইড। তো এগুলো হচ্ছে ব্লু কালার, এগুলো সব হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস সিউডোস্ট্রেটিফাইড মানে হচ্ছে সিঙ্গেল লেয়ার সেল, কিন্তু নিউক্লিয়াস ডিফারেন্ট লেয়ারে থাকার কারণে এটা মাল্টি লেয়ার দেখা যায়। তো এখানে দেখো এক একটা সেলের মধ্যে এক একটা নিউক্লিয়াস, কিন্তু ডিফারেন্ট পজিশনে আছে। আর এই সেলগুলি যে রেস্ট করে সেটা হচ্ছে বেসাল লেমিনা বা বেসমেন্ট মেমব্রেনের থাকে। দেন বেসমেন্ট মেমব্রেনের নিচে থাকে লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়াটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, এটাতে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস গ্ল্যান্ড থাকে, ভেসেলস গ্ল্যান্ড থাকবে, তারপরে হচ্ছে লিম্ফেটিক্স ভেসেলস, এগুলো থাকে হচ্ছে লেমিনা প্রোপ্রিয়াতে। এই যে এখানে আরো ভালো গবলেট সেলসটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে সিলিয়া। এই সব হচ্ছে এই যে সিলিয়ারি এপিথেলিয়াম, এটার হচ্ছে মুভমেন্টের কারণে মিউকাস সিক্রিশন, যেটা আমাদের এয়ারের সাথে যে ডাস্ট ঢুকে, আর হচ্ছে এই যে মিউকাস গবলেট সেল থেকে মিউকাস এসে মিউকাসের সাথে ডাস্টটা মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে তারপরে হচ্ছে এই সিলিয়ারি মুভমেন্টের কারণে রেসপিরেটরি ট্র্যাক থেকে আমাদের হার্ট রিফ্লেক্সের মাধ্যমে এই হচ্ছে ডাস্ট পার্টিকলস যেগুলো ঢুকে সেগুলো হচ্ছে বের হয়ে আসে। এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম, এই সিলিয়াটা প্রোটেক্টিভ স্ট্রাকচার হিসেবে কাজ করে। দেন এখন আমরা সেপারেটলি একটা একটা করে পড়বো। নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ভেস্টিবিউল, রেসপিরেটরি সেগমেন্ট আর অলফ্যাক্টরি সেগমেন্ট। তো ভেস্টিবিউল হচ্ছে একদম আমাদের নেজাল ক্যাভিটির ভিতরে সামনের পোর্শনটা, যেটা লাইন বাই স্কিন। যে নেজাল পোর্ডের সামনের অংশ অ্যান্টেরিয়র নস্ট্রিল বলা হয় এটাকে। এই অ্যান্টেরিয়র নস্ট্রিলের সামনের পোর্শনটাই হচ্ছে লাইন বাই স্কিন, স্কিন দিয়ে লাইন থাকে। তো স্কিনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দেন এটার মধ্যে ছোট ছোট কিছু শর্ট হেয়ার থাকে, এই হেয়ার গুলিকে বলা হয় ভিব্রিসি। এই ভিব্রিসির কাজ হচ্ছে এটা এন্ট্রেপ লার্জ পার্টিকেলস ফ্রম ইন্সপায়ার্ড এয়ার। দেন এখানে কিছু সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। স্কিনে আমরা জানি সবসময় সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, এখানে লাইনিং যেহেতু স্কিন সেজন্য এখানে সিবাসিয়াস গ্ল্যান্ড প্রেজেন্ট থাকবে। দেন আসো রেসপিরেটরি সেগমেন্ট। রেসপিরেটরি সেগমেন্টটা হচ্ছে সিলিয়েটেড
pseudostratified columnar epithelium। আর লেমিনার প্রোপ্রিয়াতে এখানে গবলেট সেল, সেরিওমিউকাস গ্ল্যান্ড থাকে। এই যে এইটা হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটির এইটুক পোর্শন হচ্ছে ভেস্টিবল, যেটা লাইন বাই স্কিন দিয়ে। দেন বাকি যে নেজাল ক্যাভিটি এটা আবার দুইটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে এই সুপেরিয়র পোর্শনটা, এটা হচ্ছে অলফ্যাক্টরি সেগমেন্ট, আর দেন এই পোর্শনটা হচ্ছে রেসপিরেটরি সেগমেন্ট। এখানে হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়ামের লাইনিং, আর অলফ্যাক্টরি সেগমেন্ট যেটা এখানে হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম থাকে। তো অলফ্যাক্টরি এপিথেলিয়াম থেকে এই অলফ্যাক্টরি নার্ভ অ্যারেজ করে, যেটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভের সেলগুলি হচ্ছে বাইপোলার সেল। এগুলো হচ্ছে বাইপোলার সেল, আর কিছু সাপোর্টিং সেল থাকে, এসব হচ্ছে সাপোর্টিং সেল। আর মাঝখানে হচ্ছে এগুলো নার্ভ সেল, যেগুলো বাইপোলার সেল, অলফ্যাক্টরি সেল বলে। এগুলো থেকে এই যে একজন দিয়ে নার্ভ অ্যারেজ করেছে। আর এগুলো হচ্ছে তার ডেনড্রাইট মিউকোসাতে থাকে, সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করে এগুলো। দেন olfactory epithelium যেটা, এটা হচ্ছে সেগমেন্ট লাইন বাই স্পেশালাইজড olfactory mucosa, যেটা কম্পোজড অফ olfactory সেলস বা বাইপোলার সেলস বললাম, আর সাথে সাপোর্টিং সেলস থাকে কিছু, বেজাল সেলস থাকে কিছু। দেন হচ্ছে আমাদের হচ্ছে এই যে রেসপিরেটরি সেগমেন্ট যেটা, সেটার নেজাল ক্যাভিটি সাইডে প্যারানেজাল এয়ার সাইনাস থাকে। প্যারানেজাল এয়ার সাইনাস মিন্স হচ্ছে আমাদের ফেস অ্যান্ড স্কালের কিছু বোন আছে, যেগুলোর ভিতরে বনি ক্যাভিটি থাকে। এই বনি ক্যাভিটি লাইন বাই রেসপিরেটরি এপিথেলিয়াম ইজ কল্ড প্যারানেজাল এয়ার সাইনাস। দেয়ার আর 4 প্যারানেজাল এয়ার সাইনাস থাকে বডিতে। এই প্যারানেজাল এয়ার সাইনাস গুলি কানেক্টেড উইথ নেজাল ক্যাভিটি বাই দেয়ার ওপেনিং। তো এই প্যারানেজাল এয়ার সাইনাস গুলি আমাদের হচ্ছে রেসপিরেশনে লাগে। সেই প্যারানেজাল এয়ার সাইনাসের লাইনিং রেসপিরেটরি লাইনিং এর মতোই। এগুলো হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট ইজ সিলিয়েটেড pseudostratified columnar epithelium। তাদের মধ্যেও কিছু ফিউ গবলেট সেলস থাকবে, লেমিনার প্রোপ্রিয়া থাকবে। দেন নেজাল ক্যাভিটির পিছনে থাকে নেজোফেরিংস। নেজোফেরিংস এর লাইনিং এ যেহেতু নেজাল ক্যাভিটির সাথে কন্টিনিউশন, এই জন্য এটা লাইনিং সিলিয়েটেড pseudostratified columnar epithelium। আর মিউকোসাতে এখানে নেজোফেরিংস এর মিউকোসাতে একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে পেরিঞ্জিয়াল টনসিল। পেরিঞ্জিয়াল টনসিল মানে হচ্ছে ডিফিউজ লিম্ফ্যাটিক টিস্যু এন্ড লিম্ফ্যাটিক নডুলস। এখানে লিম্ফ্যাটিক টিস্যু অনেক বেশি থাকে, লিম্ফ্যাটিক নডুলস অনেকগুলি অ্যাগ্রিগেটেড হয়ে একটা ফেরেঞ্জিয়াল টনসিল ফর্ম করে। তো নেজোফেরিংস এর যেটা, এখানে আমাদের নেজোফেরিংস, ওরোফেরিংস এরিয়াতে 4 ধরনের টনসিল থাকে। তার মধ্যে নেজোফেরিংস এ থাকে ফেরেঞ্জিয়াল টনসিল। তো নেজোফেরিংস এর পিছনে ওরোফেরিংস এর পোস্টেরিয়র পার্টটাও আমাদের হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের সাথেই ইনভলভ থাকে। দেন ওরোফেরিংস এর পোস্টেরিয়র পার্ট থেকে লেরিংস শুরু হয়। তো এখানে হচ্ছে লেরিংস, এই জায়গাটা হচ্ছে ওরোফেরিংস এর পোস্টেরিয়র পার্ট, এখানে আসলে লেরিংস। তো লেরিংস ফর্মেশন হয় ফর্ম বাই হাইলিন এন্ড ইলাস্টিক কার্টিলেজ। সবগুলি এখানে এপিগ্লটিসটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, বাকি যতগুলি লেরিংস এর কার্টিলেজ সব হচ্ছে হাইলিন কার্টিলেজ। তো হাইলিন এই লেরিংস এর লাইনিং এপিথেলিয়াম, লেরিংস এর ভিতরে আমরা জানি ভোকাল কর্ড থাকে। এই যে ভোকাল কর্ডের দুইটা ফোল্ড, এটা হচ্ছে ফলস ভোকাল কর্ড আর এটা হচ্ছে ট্রু ভোকাল কর্ডের ফোল্ড। তাহলে এই দুইটা ভোকাল কর্ডের মিউকাস মেমব্রেনের হচ্ছে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর বাকি পোর্শনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে pseudostratified ciliated columnar epithelium। দেন হচ্ছে ট্রাকিয়া। এখন আসো আমরা ট্রাকিয়া। ট্রাকিয়ার হচ্ছে ওয়াল অফ দ্য ট্রাকিয়া কনসিস্ট অফ, এখানে থাকে মিউকোসা, সাবমিউকোসা, তারপরে হচ্ছে মাসকুলার লেয়ার। সাবমিউকোসাতেই হচ্ছে কার্টিলেজ এন্ড মাসল লেয়ার থাকে। দেন হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। তো মিউকোসা সেম লাইনিং এপিথেলিয়াম, সিলিয়েটেড pseudostratified columnar epithelium, সাথে গবলেট সেলস থাকবে আর কিছু ইলাস্টিক ফাইবারস থাকে। তো লাইনিং এপিথেলিয়ামের নিচে মিউকোসাতে নরমালি 3টা লেয়ার থাকে। একটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম, দেন লেমিনা প্রোপ্রিয়া, দেন হচ্ছে মাসকুলারিস মিউকোসা, একটা মাসল লেয়ার থাকে, তারপরে হচ্ছে সাবমিউকোসা থাকে। তো লাইনিং এপিথেলিয়াম তো সিলিয়েটেড pseudostratified columnar epithelium, দেন হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া থাকবে। লেমিনা প্রোপ্রিয়া হচ্ছে লুজ এরিওলার টিস্যু, এখানে কিছু গ্ল্যান্ড থাকে, সেরোমিউকাস গ্ল্যান্ড। তো ওখানে হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া প্লাস সাবমিউকোসা দুইটাতেই হচ্ছে সেরোমিউকাস গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড যেটা মিক্স গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড মানে হচ্ছে সেরাস গ্ল্যান্ডও থাকবে, মিউকাস গ্ল্যান্ডও থাকবে। দেন হচ্ছে কার্টিলেজ লেয়ার। এই যে দেখো ছবিটাতে, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, এটা হচ্ছে মিউকাস লেয়ার,
মিউকাস লেয়ারের মধ্যে লাইনিং এপিথেলিয়াম, দেন হচ্ছে এগুলো হচ্ছে লেমিনার প্রোপিয়া এন্ড সাবমিউকাসা। এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গ্ল্যান্ড, সেরোমিউকাস গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড এগুলি। দেন হচ্ছে কার্টিলেজ লেয়ার, কার্টিলেজ লেয়ার সাবমিউকাসের নিচে থাকে, এটা হচ্ছে কার্টিলেজ লেয়ার, এটা হাইলিন কার্টিলেজ। তো আমরা ট্রাকিয়াতে জানি কতগুলি হচ্ছে রিং থাকে যেগুলো সি শেপ রিং বলা হয়, ট্রাকিয়াল রিং। এগুলো ফর্মেশন হয় কি দিয়ে? হাইলিন কার্টিলেজ দিয়ে। এই সি শেপ রিং যেটা পোস্টেরিয়রলি ডেফিসিয়েন্সি থাকে, হুইচ আর ইনকমপ্লিট ডরসালি, এবং ডরসালি ইনকমপ্লিট থাকে যে ওখানে সাপোর্ট বাই ট্রাকিয়াল ওয়াল বা স্মুথ মাসল লেয়ার দিয়ে কাভার থাকে। স্মুথ মাসলটার নাম কি? এটা হচ্ছে ট্রাকিয়ালিস মাসল। এই পিছনের দিকে মাসল গ্যাপ থাকার, এই যে সি শেপ কার্টিলেজ রিংটা গ্যাপ থাকার কারণ হচ্ছে মাসল লেয়ার দিয়ে থাকে, এবং পিছনে যে মাসল লেয়ার থাকে, এই মাসলের পেছনে হচ্ছে থাকে ইসোফেগাস। তো ইসোফেগাস দিয়ে আমরা জানি এটা দিয়ে কি আমরা ফুড বোলাস পাস হয়। তো ফুড বোলাস পাস হওয়ার জন্য ইসোফেগাস ডাইলেট হওয়া লাগে। তো ডাইলেট হওয়ার জন্য ইসোফেগাসের স্পেস দরকার হয়, যার জন্য ট্রাকিয়ালিস মাসল থাকার কারণে ইট ফেসিলিটেটস দ্য সোয়ালোয়িং, আমাদের খাবার গিলতে এগুলো এটা হচ্ছে হেল্প করে। ওই জন্য ট্রাকিয়ালিস মাসল দিয়ে এখানে স্পেস দেওয়া হয় ইসোফেগাসের জন্য। দেন হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার, একদম বাইরের দিকে যেটা অ্যাডভেন্টিশিয়া, এটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে ফর্মেশন হয়। এখানে থাকে ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স, এগুলো থাকবে অ্যাডভেন্টিশিয়াল লেয়ারে। দেখো এখানে ট্রাকিয়ার একটা ক্রস সেকশন, এটা হচ্ছে তোমরা যে স্লাইডটা দেখবা অনেকটা এই টাইপের দেখতে দেখা যায়। এখানে দেখো এটা হচ্ছে মিউকাস লাইনিং, দেন এটা হচ্ছে লেমিনার প্রোপিয়াস এবং সাবমিউকাসাল লেয়ার। এখানে হচ্ছে গ্ল্যান্ড গুলি থাকতেছে, এই যে এগুলো সব গ্ল্যান্ড, এটা হচ্ছে সেরাস গ্ল্যান্ড, এগুলো ক্লিয়ার যেগুলো সেগুলো হচ্ছে মিউকাস গ্ল্যান্ড। দেন হচ্ছে কার্টিলেজ লেয়ার, এটা হচ্ছে হাইলিন কার্টিলেজ, দেন অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। দেন আসো ট্রাকিয়ার পরে হচ্ছে ব্রঙ্কাই। তো ব্রঙ্কাই আইডেন্টিফাইড বাই কার্টিলেজ রিং, কার্টিলেজ রিং থাকবে এখানে, আর স্মুথ মাসল থাকবে, স্মুথ মাসল সেলের লেয়ার থাকবে, আর ইলাস্টিক ফাইবারস থাকবে। তো মিউকোসাতে লাইনিং এপিথেলিয়াম সেম, সিউডোস্ট্রেটিভার সিলিয়াসে কলামনার এপিথেলিয়াম, লেমনিয়া প্রোপিয়াতে এখানে হচ্ছে মাসল লেয়ার তো থাকে, ইলাস্টিক ফাইবারস, আর মিউকাস গ্ল্যান্ড থাকে, কিছু গবলেট সেলসও থাকে। আর সাবমিউকাসা যেটা, সেটা লুজ কানেকটিভ টিস্যু, লিম্ফ্যাটিক নডুলস, এগুলো থাকবে। কার্টিলেজ লেয়ার থাকবে সেই আগের মতোই, ট্রাকিয়ার মতো ডিসকন্টিনিউয়াস একটা কার্টিলেজ রিং। দেন আর অ্যাডভেন্টিশিয়া যেটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এটা হচ্ছে ব্রঙ্কিয়ালের লুমেন, এখানে হচ্ছে এটা দেখো স্মুথ মাসল লেয়ার, এখানে হাইলিন কার্টিলেজ আছে। তো আমাদের হচ্ছে এটা ব্রঙ্কাই আর ব্রঙ্কিউলের মধ্যে ডিফারেন্স করা যাবে। এটা হচ্ছে ব্রঙ্কাই পর্যন্ত কার্টিলেজ রিং থাকবে, ব্রঙ্কিউল থেকে কার্টিলেজ রিং অ্যাবসেন্ট। আবার প্লাস হচ্ছে ব্রঙ্কাই পর্যন্ত, ব্রঙ্কাই ব্রঙ্কিউলের মধ্যে ডিফারেন্স হচ্ছে কন্ডাক্টিং বা অথবা তুমি কন্ডাক্টিং পোর্শন আর রেসপিরেটরি পোর্শনের মধ্যে ডিফারেন্সও বললে, কার্টিলেজ রিং থাকবে ব্রঙ্কাই পর্যন্ত, গবলেট সেল থাকবে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকবে, এগুলো হচ্ছে কন্ডাক্টিং পোর্শন পর্যন্ত থাকে। আর রেসপিরেটরি পোর্শনে কার্টিলেজ রিং অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে গবলেট সেল থাকবে না, ওখানে অ্যাবসেন্ট থাকবে, এন্ড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটাও আর থাকে না। দেন আসো ব্রঙ্কাই পরে ব্রঙ্কিওলস। Bronchioles are distinguished from bronchi by the absence of cartilage and glands. Bronchioles থেকে আর গ্ল্যান্ড তো থাকবে না কোনো, সিক্রেশন তার আগ পর্যন্ত হবে, ব্রঙ্কাই পর্যন্ত সিক্রেশন হবে। তো এটা লাইনিং এপিথেলিয়াম, সিউডোস্ট্রেটিভার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ব্রঙ্কিউল টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত সিউডোস্ট্রেটিভার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে। ল্যাক অফ মিউকাস গ্ল্যান্ড এন্ড কার্টিলেজ। আর লেমিনিয়া প্রোপিয়া যেটা, ইট কন্টেন স্মুথ মাসলস এন্ড ইলাস্টিক ফাইবারস, আর হচ্ছে প্রেজেন্স অফ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, এটা যেটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। আর স্ক্যাটার্ড গবলেট সেলস ব্রঙ্কিউলে ইনিশিয়াল সেগমেন্টে কিছু থাকে, তারপরে হচ্ছে ইনিশিয়ালি থাকবে ব্রঙ্কিউলের শুরুতে, তারপরে অ্যাবসেন্ট হয়ে যায়, গবলেট সেলস আর থাকে না। টার্মিনাল ব্রঙ্কিউলস। টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আমাদের হচ্ছে কন্ডাক্টিং পোর্শন। কন্ডাক্টিং পোর্শন মানে এরা জাস্ট এয়ার কন্ডাকশন করে, আর কোনো ফাংশন নাই তাদের। তো ওইখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, সিউডোস্ট্রেটিভার সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর এখানে টার্মিনাল ব্রঙ্কিউলে এক্সট্রা একটা সেল থাকে যেটা হচ্ছে ক্লারা সেলস। এই ক্লারা সেলস কতগুলো নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম সেলস।
তাদের এপিক্যাল সারফেসটা হচ্ছে ডোম শেপ এবং এপিক্যাল সারফেসে কিছু সিক্রেটরি গ্র্যানিউলস থাকে যেগুলো হচ্ছে প্রোটিন লাইক স্ট্রাকচার সিক্রেট করে এবং ক্লারা প্রোটিন আর হচ্ছে লিপিড টাইপের কিছু সিক্রেশন করে এবং এই ক্লারা সেলের ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন থেকে প্রিভেন্ট করে অ্যালভিওলাসকে আর এটা হচ্ছে প্রিভেন্ট করে যে লিপিড যেতে থাকে যার জন্য হচ্ছে প্রিভেন্ট করে কলাপস অফ অ্যালভিওলাই ডিউরিং এক্সপিরেশন। এটা হেল্প করে সার্ফেক্টেন্টের সাথে ক্লারার সেলের সিক্রেশনটা। সাথে এখানে টার্মিনাল ব্রঙ্কিউলসে ব্রাশ সেল, স্মল গ্র্যানিউলস এগুলো থাকবেই। তো এখানে টার্মিনাল ব্রঙ্কিউল আর রেসপিরেটরি ব্রঙ্কিউলের মধ্যে ক্লারা সেলসটা থাকবে, ক্লারা সেলস অন্য কোথাও থাকে না। রেসপিরেটরি ব্রঙ্কিউলের লাইনিং, টার্মিনাল ব্রঙ্কিউলের লাইনিং ছিল সিডোস্ট্রেফাইড সিলিয়েটেড কলাম সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর রেসপিরেটরি ব্রঙ্কিউলে এসে এই সিলিয়া অ্যাবসেন্ট হয়ে যাবে আর সিম্পল কলামনারটা হয়ে যাবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আর ক্লারা সেল থাকবে আর লেমিনা প্রোপিয়া কন্টেন স্মুথ মাসলস আর ইলাস্টিক ফাইবারস। দেন হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। রেসপিরেটরি ব্রঙ্কিউলের পরে শুরু হলো অ্যালভিওলার ডাক্ট। ডাক্টের হচ্ছে ডাক্টের লাইনিং এপিথেলিয়াম কিছু থাকে সিম্পল কিউবয়েডাল, কিউবয়েডাল থেকে আস্তে আস্তে এখানে স্কোয়ামাস চেঞ্জ হওয়া শুরু হয়। অ্যালভিওলার ডাক্টে আমরা কিউবয়েডাল থেকে স্কোয়ামাসে চেঞ্জ হবে। আর লেমিনা প্রোপিয়া যেটা সেটা হচ্ছে থিন স্মুথ মাসল থাকবে, ইলাস্টিক কোলাজেন ফাইবারস থাকে। আর অ্যালভিওলার সেক আর অ্যালভিওলাই, অ্যালভিওলার সেক লার্জ সেক যেটা সারাউন্ড করে অ্যালভিওলাই দিয়ে। তো অ্যালভিওলাইতে আমরা জানি টু টাইপসের সেল থাকে, টাইপ 1 এন্ড টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেলস। আর অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়াম যে সেলগুলি সেগুলো হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো অ্যালভিওলার টাইপ 1টা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেলস। এটা অ্যালভিওলার যে সারফেস, এই সারফেসের 95% কভার করে রাখে। আর টাইপ 2 অ্যালভিওলাই যেটা, এটা হচ্ছে অ্যালভিওলার অনলি 5% কভার করে অ্যালভিওলার সারফেসে। এই টাইপ 2 অ্যালভিওলাই সেলটাই হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করে। আর এই টাইপ 1 টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেলসের আরেকটা নাম হচ্ছে এগুলোকে নিউমোসাইটসও বলা হয়। আর এই সেলগুলি একটার সাথে জয়েন্ট থাকে বাই অক্লুডিং জাংশন বা টাইট জাংশন দিয়ে। আর দুইটা অ্যালভিওলার মাঝখানে যে সেপ্টা থাকে সেটা হচ্ছে ইন্টার অ্যালভিওলার সেপ্টা। এই অ্যালভিওলার সেপ্টার মধ্যে ফাইব্রোব্লাস্ট, ইলাস্টিক ফাইবার, সেটিকুলার ফাইবারস, ম্যাক্রোফেজ এগুলো থাকে। আর অ্যালভিওলার ভিতরের দিকেও ম্যাক্রোফেজ থাকে। ইচ অ্যালভিওলাই কন্টেন ম্যাক্রোফেজ, এটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলা হয়। এটা ফ্যাগোসাইটোসিস করে এখানে। অ্যান্ড সারাউন্ডেড বাই এ নেটওয়ার্ক অফ ক্যাপিলারিস, অ্যালভিওলার বাইরের দিকে ক্যাপিলারি থাকবে। তো ইন্টার অ্যালভিওলার সেপ্টা যেটা দুটো অ্যালভিওলার মাঝখানে থাকে, এই ইন্টার অ্যালভিওলার সেপ্টার ভিতরে পোর থাকে। পোর থাকে, পোর মিন্স ওপেনিং। তো দুইটা অ্যালভিওলার মধ্যে এই অ্যালভিওলার পোর দিয়ে একটা অ্যালভিওলাই আর নেইবারিং অ্যালভিওলার সাথে কানেক্টেড থাকে এই ইন্টার অ্যালভিওলার সেপ্টার ভিতর দিয়ে। আর দুই অ্যালভিওলাই আর হচ্ছে অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়ামের বাইরের দিকে যে ক্যাপিলারি থাকে দুইটার মাঝখানে ফর্ম করে এয়ার অ্যালভিওলার ব্যারিয়ার। এটা লাংয়ের স্ট্রাকচারের মধ্যে আছে। লাংয়ে কি হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল সবই প্রেজেন্ট থাকে। অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলাই যেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ম্যাক্রোফেজ। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার হিস্টোলজি স্ট্রাকচার যেটা দেখবা লাংসের, লাংসের হিস্টোলজি স্ট্রাকচারের মধ্যে এরকম অ্যাপিয়ারেন্স পাবা হিস্টোলজিতে স্লাইডে। এটা হচ্ছে ছোট ছোট হচ্ছে অ্যালভিওলাই, ব্রঙ্কিউল সবই আছে এখানে। তো তোমাদের কলেজে স্লাইড আছে দুইটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, একটা হচ্ছে লাংসের স্লাইড আর একটা ট্রাকিয়ার স্লাইড। তো এখানে আসলে ব্লাড এয়ার ব্যারিয়ার ও রেসপিরেটরি মেমব্রেন বলা হয়। অ্যালভিওলাই আর বাইরের দিকে অ্যালভিওলার ওয়ালের যে ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারিটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। তো এই দুইটার মাঝখানে যে মেমব্রেনটা থাকে অ্যালভিওলাই আর ক্যাপিলারি মাঝখানে, সেটাকে রেসপিরেটরি মেমব্রেন আর ব্লাড এয়ার ব্যারিয়ার বলা হয়। তো এইটা কিভাবে ফর্মেশন হয়, তিনটা লেয়ার দিয়ে ফর্মেশন হয়। অ্যালভিওলার ভিতরে থাকে অ্যালভিওলার এপিথেলিয়াম, লেয়ার অফ অ্যালভিওলার এপিথেলিয়াম। দেন আর ক্যাপিলারির দিকে থাকবে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। আর দুইটা লেয়ারেরই থাকে বেসাল লেমিনা। তো দুইটার বেসাল লেমিনা ফিউজ হয়ে যাবে, ফিউজ বেসাল লেমিনা অফ ক্লোজলি অ্যাপোজ অ্যালভিওলার এন্ড এন্ডোথেলিয়াল সেল। তো এই জায়গায় হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনটা ভেরি থিন থাকে এবং যেটা হেল্প করে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই এন্ড ব্লাড ক্যাপিলারিজ। এটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন।